আসসালামু আলাইকুম। এখন বাজে দিনের 11টা। আজকে ভেবেছি দুপুরে আমরা কি কি কাজ করে থাকি মেয়েরা, তার জন্য সেই কাজগুলোর বিস্তারিত একটু বিবরণ দেব, সংক্ষেপে দেখাবো আপনাদের। কিন্তু কাজগুলো করতে প্রায় লেগেছে 4 থেকে 5 ঘন্টা। ভিডিওটা হয়েছে মাত্র 16 থেকে 17 মিনিটের। যাই হোক, তো আমরা আসলে সারাদিন কি করি এই কথাটা অনেক শুনতে হয়, মানে অনেক শুনতে হয়। অনেক ছেলেরাই বলে আমরা সারাদিন আসলে কি কাজ করি। অনেক ছেলেরা তো বলে যে আমরা যদি মেয়ে হতাম তাহলে ভালো ছিল, সারাদিন ঘরে থাকতাম, পাখার নিচে থাকতাম। তো আসলে যার যার জায়গা থেকে না মানে যার যার জায়গা থেকে সে ভালো নেই, এমন আমরা আসলে বুঝতে পারি বা প্রকাশ করি যে আমার জায়গা থেকে আমি ভালো নেই। অন্য কেউ বলে আমার জায়গা থেকে আমি ভালো নেই। যার যার জায়গা থেকে সে ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা তো করতেই হয়। যাই হোক, আমি সকালে প্রায় 5টার দিকে, 5:30টার দিকে উঠেছি। উঠে নাস্তা বানিয়েছি, বাচ্চাদের খাওয়িয়েছি, স্কুলে পাঠিয়েছি। তারপর তো আছে আছে আরও অনেক আনুষঙ্গিক কাজ। নিজেরা খাওয়া দাওয়ার পর তারপর প্রায় 11টা বেজে গিয়েছে, আবার দুপুরের রান্না বসিয়েছি। দুপুরেই কিন্তু আমাদের আসলে একটু ভারী কাজ থাকে। সংসার সংসারে অনেক কাজ থাকে, ঘর গোছানো, রান্না বান্না, তারপর গোসল করা, কাপড় চোপড় ধোয়া, নামাজ, খাওয়া দাওয়া, মানে দুপুরে একটু কাজের পরিমাণটা বেশি থাকে। আমরা আসলে কুলিয়ে উঠতে পারি না এসব কাজ, এরকম হয়। কিন্তু আসলে অনেকেই বলে এত কি কাজ, এত কি কাজ যে সময়ে পাও না। সেটা আসলে বইলা বোঝানো যাবে না, আর দেখাইও হয়তো বোঝানো যাবে না। যাই হোক, তারপরও টুকিটাকি অনেক কাজ এগুলা দেখানোর চেষ্টা করছি। 2 পদ তরকারি আগে রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। এখন শুধু মাংস চাপিয়েছি। মাংস রান্না করতে করতে আমি ঘরে টুকটাক অনেক কাজ করছি। কিচেন রুমটা আগে গুছাচ্ছি। কিচেন রুমে কিন্তু আমাদের বেশিরভাগ কাজ থাকে মেয়েদের। মনে হয় যেন সারাদিনের সব কিছুই কিচেন রুমেই করতে হয়। তো আজকে ভেবেছি ফ্রিজের নর্মালটা একটু পরিষ্কার করব। আমাদের পুরো ফ্রিজের নর্মালটাই কিন্তু একটু বেশি পরিষ্কার করতে হয়। ফ্রিজের ডিপটা এত ময়লা হয় না, নর্মালটা যতটা ময়লা হয়। নর্মালটা কিন্তু মাঝে মধ্যে এরকম ক্লিন করতে হয়। আমি লিকুইড স্প্রেটা দিয়ে ক্লিন করি, নয়তো খুব বাজে গন্ধ আসে ফ্রিজ থেকে। মানে অনেকদিন যদি ক্লিন করা না হয়, ফ্রিজটা কিন্তু গন্ধ গন্ধ হয়ে যায়, ভিতরটা কেমন যে হয়ে যায়। তাই চেষ্টা করি কয়েকদিন পর পর শুধু নর্মালটা একটু ক্লিন করার। আর ডিপটা আসলে একটু বেশি দিন পরেই ক্লিন করা হয়, ডিপটা এত সহজে করা হয় না। তো আমার নর্মালে এখন তেমন কিছু নেই। আসলে মেয়েদের এই ছোটখাটো কাজগুলো না কাজ মনে হয় না, বেশিরভাগ ছেলেদের কাছে কাজ মনে হয় না। এই ছোটখাটো কাজগুলো করতেও না অনেক সময় লেগে যায়, অনেকটা সময় লেগে যায়। যে সময়টা আসলে হয়তো আমরা টিভি দেখতে পারতাম, অথবা মোবাইল টিপতে পারতাম, অথবা আড্ডা দিতে পারতাম। এই সময়টা আমরা কাজে লাগাই, কিন্তু এই কাজগুলো কারো চোখে পড়ে না। কেউ মানে বুঝতেই পারে না এই কাজগুলা যে আমরা করি। সংসারে থাকে মানুষ, বা আমাদের স্বামীরাও সংসারে থাকে, কিন্তু বোঝে না যে আসলে এত শত কাজ কি করে হচ্ছে। হয়তো হয়তো কাজগুলো করতেই কতক্ষণ লাগে, সেটা খুব সাধারণ ভাবেই ভেবে নেয় যে এই কাজগুলো করতে আর কতক্ষণ লাগে, কিন্তু আসলে অনেকটা সময় লেগে যায়। যে সময়টা আমরা হয়তো বসে থাকতে পারতাম, টিভি দেখতে পারতাম, মোবাইল টিপতে পারতাম, আড্ডা দিতে পারতাম। তো সেগুলো না করে আমরা তো সারাদিন সংসারে অনেকটা সময় দিতে হয়, দেই। সংসারে অনেক কাজ থাকে, সেগুলা করার চেষ্টা করি, সময়টা কাজে লাগানোর চেষ্টা করি।
ঘর থেকে আসলে ততটা বের হওয়া হয় না, কারোর সাথে কথা বলা হয় না। দেখা যায় যে আশেপাশে কোথাও খুব কথা চলতেছে বা ঝগড়াঝাটি হচ্ছে, তারপর না ঘর থেকে বাইর হইতে পারি না বা বাইর হইয়ে না। যে চলছে চলুক, আমার কাজ আমি করি। আমার কাজটা আগে। আমি শুধু ঝগড়া দেখতে যাব বা মানুষ কথা বলতেছে এখানে গিয়ে দাঁড়ায় কথা বলবো, শুনবো, আসলে ওই সময়টা আমার নাই। আমি চেষ্টা করি যতটুকু সময় থাকি ঘরে, ঘরের কাজ করার জন্য। ঘরে যেন আমার অনেক কাজ, এই কাজগুলো যেন শেষই হয় না। আমি লেবুটা কেটেছি, আমি ফ্রিজ ক্লিন করার পর কয়েক টুকরা লেবু ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে একটা ভালো ঘ্রাণ আসে। এর জন্য আমি লেবুটা কেটেছি। এরকম থাকে থাকে আমি রেখে দিচ্ছি লেবুটা। ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। যথেষ্ট সময় লেগেছে, কিন্তু কিন্তু তা ভিডিওতে বোঝা যাচ্ছে না। ছোটখাটো কিছু গাছ আছে, আমি এগুলো এখানে কিচেন ভেসিং এর উপর রেখেছি। কিচেন রুমে কিছু ছিল, এগুলো এখন ডাইনিং রুমে নিয়ে এসেছি, যে কারণ এখানে রান্না বান্নার পর গাছের পানিগুলো না ভীষণ গরম হয়ে যায়, গাছগুলো কেমন যে হয়ে যায়, তাই কিচেন রুম থেকে আমি সব নিয়ে আসছি ডাইনিং রুমে। আমি এক এক করে প্রত্যেকটা রুমে গোছানোর চেষ্টা করছি, গোছাচ্ছি। প্রত্যেকটা রুমে গোছাতে হয়, প্রতিদিন গোছাতে হয়। প্রত্যেকটা জিনিসপত্রই মুছতে হয়, ঝাড়তে হয়, কারণ প্রচুর বালু আসে ঘরে। গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেক জায়গায় প্রচুর বালু থাকে। প্রত্যেক দিনে প্রত্যেকটা ফার্নিচার মুছতে হয়, না হয় কেমন দেখা যায়, বালু বালু দেখা যায়, কেমন যে লাগে। আমার পুরোটা ফ্ল্যাটের মধ্যে আমার 4টা রুম, 2টা বারান্দা, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, 2টা বাথরুম। তো সব মিলিয়ে প্রতিদিনে ঘর 4টা রুম গোছাতে হয়, প্রতিদিন বারান্দাগুলা ঝাড়তে হয়, ঝাড়ু দিতে হয়, তারপর বাথরুম গুলো ধুতে হয়। আছে কিচেন রুম তো পরিষ্কার করতেই হয়, আর আবার ডাইনিং রুম। প্রতিদিন যদি ঘর নাও মুছি, ডাইনিং রুমটা, বিশেষ করে ডাইনিং রুমটা প্রতিদিনে মুছতে হয়, কারণ ডাইনিং রুমে আমরা সবাই খাওয়া দাওয়া করি। আবার এখানে এখন যেহেতু গরমকাল, আমরা নিচে ফ্লোরে একটু ঘুমাই বা এখানে বসি। এর জন্য আমি ডাইনিং রুমের নিচটা ফ্লোরটা প্রতিদিনই মুছি। ধোয়া ধাই যেন শেষই হয় না, একটার পর একটা ধুইতেই হয়। থালা বাসন মগ এটা সেটা যেন একবার ধুই আবার হয়ে যায়, আবার ভেসিংটা পুড়ে যায়। আসলে আমার ভেসিং এর উপরে এটা সেটা মানে বাসন বাটি এগুলো ফালাই রাখতে আমার ভালো লাগে না, সবগুলো সাথে সাথে আমি ধুই। আমি রাত্রের খাবার খাওয়ার পরেও থালা বাসন বা হাঁড়ি পাতিল যাই হয় সবগুলো আমি রাত্রে ধুয়ে নিই। আমার ভালো লাগে না জমায় রাখতে, কারণ থালা বাসন বাসন কিন্তু একটার উপর একটা রাখলে মানে এই পানিগুলা, এই ময়লা পানি কিন্তু বাসনগুলা লাল হয়ে যায়। তাই আমি প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি, ধোয়ার চেষ্টা না, আমি প্রতিদিনে ধুই। আমি কোনো থালা বাসন কিছুই আমি রাত্রের জন্য রাখি না। অনেক আপুরা হয়তো বলতে পারেন আপনার রুমের মধ্যেই আপনার সবকিছু তো ঘরে বেসিং আছে, আপনি ধুইতে পারেন, ধুইয়া ফালান, তাই আপনি ধুন। আসলে না, আমার কিন্তু এখন বিল্ডিং আছে, আগে কিন্তু বিল্ডিং ছিল না। আগে আমাদের যৌথ পরিবার, আমাদের মানে 5টা ফ্যামিলি আমরা এক বাড়িতে ছিলাম, একটা বাথরুম গোসলখানা আমরা 5টা ফ্যামিলি ইউজ করতাম। তখন আমাদের একটা গোসলখানায় কিন্তু 5টা ফ্যামিলি ধোয়া ধাই গোসল করা সবকিছুই করতাম আমরা একটা হাউজে। তো তখন আমি, তখনও কিন্তু রাত্রের থালা বাসন বা হাঁড়ি পাতিল আমি রাখি নাই, রাত্রের গুলা রাত্রে ধুইতাম। মিনিমাম প্রায় সময় 12টা 1টাও বাজতো ধুইতে, তারপর আমি ধুইতাম। দেখা গেছে আমি কিছু থালা বাসন মাজলাম কখনো রাত্রে, থালা বাসন বাসন অর্ধেক, এর মধ্যে আমার বাচ্চা ঘুম থেকে উঠে উঠে যেত, তখন আমি আমার বাচ্চাকে আবার ঘুম পাড়াইয়া এসে আবার এই থালা বাসন গুলা ধুইতাম। তো আমি প্রতিদিন এইভাবে ধুয়ে ফেলাইতাম রাত্রে, তাহলে সকালে আর কষ্ট হতো না, সকালে শুধু নাস্তা বানাইতাম আর দুপুরে রান্না বান্না করতাম। না হলে রাত্রে থালা বাসন রাখলে সকালে আবার কিন্তু অনেক সময় লেগে যায় এগুলো ধুইতে। এরকম করে আমি এখনো করি, আমি থালা বাসন রাখি নাকি ভেসিংটা পর্যন্ত রাত্রে ধুয়ে নেই। কিছুদিন আগে আমার সকালে দেখি ভেসিং দিয়ে পানি আসতেছে না,
তখন ভাবলাম যদি আমি রাতে থালা বাসনগুলো রাখতাম তাহলে সকালে এই থালা বাসন ধুলে মুলে কখন আমি আর কি করলাম হলে। তারপর আমার প্রায় 10টা 11টার দিকে আমার মিস্ত্রি এসে পরে ট্যাপ ঠিক করছে। নাকি মিস্ত্রি আসলেও তো বলতো কতগুলা থালা বাসন এসে জমায় রাখছে, এগুলো ধোয় নাই। যাই হোক, আসলে রাত্রে ধুয়ে ফেলাইলে সকালে অনেক কাজ কিন্তু ইজি হয়ে যায়। কখনো দেখা গেছে সকালে কোথাও হঠাৎ যাইতে হয়, তখন আবার সকালে কাজগুলো সকালে করাটা অনেক কষ্ট হয়ে যায়। তা রাত্রে অনেক কাজ আমি গুছিয়ে রাখি যেন সকালে আমার খুব তাড়াতাড়ি করা যায়। তো রাত্রে প্রতিদিনই রাত 11টা 12টা কি 1টা বাজে ঘুমাইতে ঘুমাইতে সব কাজ একদম শেষ করা। এটা হচ্ছে আমার বাচ্চাদের পড়ার রুম। আমার দুই ছেলে মেয়ে দুইজনে দুই টেবিলে পড়ে। আমাদের রুমগুলো একটু ছোট ছোট, ফার্নিচার পড়ার পর কিন্তু তেমন একটা জায়গা নেই। যাই হোক, আমাদের এই সিঁড়িগুলো কিন্তু আমি প্রতিদিন সিঁড়িগুলো পর্যন্ত পরিষ্কার করি, কারণ ছাদে ওঠা নামায় কিন্তু রুমগুলো সব ময়লা হয় সিঁড়ির ময়লা থেকে। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে, এখনো আমি কাজ করতেছি। আসলে সবসময় এমন লেট হয় না, প্রায় সময় আবার 2টার মধ্যে সব কমপ্লিট করতে পারি। আবার কখনো 3টা বাজে গোসল করে বাইর হইতে পারিতে, তারপর তাড়াহুড়া করে নামাজটা পড়ি, খাওয়া দাওয়া করি। তা আজকে আসলে এখানে 3টার মতো, হ্যাঁ, বেজে গিয়েছে। আবার অনেকগুলো কাপড় আছে ধোয়ার বাকি। আসলে প্রত্যেকদিন একরকম হয় না কাজ, প্রায় সময় দেরি হয়। আসলে ক্যামেরায় যা দেখে, মানে যা দেখাইতেছি আমি কিন্তু অফলাইন অফ ক্যামেরায় অনেক কাজ করছি, সেগুলো আর দেখানো হয় নাই। আর অন ক্যামেরায় যা দেখাইতেছি তো দেখাইতেছি। এগুলা কিছু গাছ আমি রাখছিলাম যে এগুলা শিকড় ছাড়লে এগুলা আমি লাগাবো। দেখি এগুলা শিকড় ছাড়ে না, এগুলা মরে যেতেছে, তাই এগুলা ফালাই দিলাম। বারান্দায় কিছু গাছ আছে, আমি আর এখন গাছের সেবা তেমন করি না, আমার হাজবেন্ডে করে। আমার এখন আর ভালো লাগে না, একসময় ভালো লাগছে, লাগাইছি অনেক গাছ, এখন আর ভালো লাগে না। ঘর ঝাড়ু দেওয়া শেষ, মোছার বাকি আছে। আমি ঘড়িতে টাইম ধরেও না প্রায় সময় ঘর ঝাড়ু দেওয়া মোছা দেখছি। মানে ঘর ঝাড়ু দিতে সব, আমি কিন্তু প্রত্যেকটা কোনা কানি থেকে ময়লা বের করি। মানে প্রত্যেকটা কোণা থেকে ঘরের ঝাড়ু দেওয়ার সময় ময়লা বার করে আমি ঝাড়ু দিই। আমার ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টার মতো লাগে, প্রত্যেকটা মানে পুরো ঘর বারান্দা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে আসতে আসতে আমার আধা ঘন্টার মতো লাগে। আর এগুলো মুছতে আমার প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগে মোছার কাজটা। তো আসলে সব মিলিয়ে এখানে ঝাড়ু দেওয়ায় মোছায় কিন্তু অনেকটা সময় যায়। তারপর তো আর আছে আরো প্রত্যেকটা ফার্নিচার মোছা, ঝাড়া, অনেক কাজে থাকে। আসলে সময় যে কোন দিক দিয়ে যায় আমার মনে হয় যেন সময় দৌড়াইতেছে, আমি সময়ের আগে দৌড়ানোর চেষ্টা করি কিন্তু পারি না। আমি সময়ের পিছনেই পড়ে থাকি, সময় আমার আগে দৌড়ে চলে যায়, ফাস্ট হয়ে যায় সময়, আমি পিছনে পড়ে থাকি। তো সময়ের সাথে অনেক দৌড়াদৌড়ি করেও না সময়ের সাথে পারি না, ফাস্ট হইতে পারি না, সম্ভব হয় না। এই রুমে আমার বাচ্চারা প্রাইভেট পড়ে, ওদের আব্বু কম্পিউটারে কাজ করে। এই রুমে একটু জিনিসপত্র আরো বেশি, আর রুমটাও ছোট।
আর সিঁড়িগুলো আজকে মুছলাম না, তাহলে আরো অনেক সময় লাগবে। তো মোছামাছি শেষ, ঘর গোছানো শেষ, তারপরে ওই আবার এই বিছানা এলোমেলো। যাই হোক, এইগুলা করতে অনেক সময় লাগছে। এখানে আবার অনেকগুলা কাপড় ভিজাইতে হইব, কাপড় ধুমো, গোসল করবো। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন সময়ের আগে ফার্স্ট হতে পারি। চেষ্টা করি যেন সময়ের আগে যেন ফার্স্ট হতে পারি, দোয়া করবেন। আসলে পুরাতন ঘরটার কথা এখন মনে পড়ে, যে 2 রুমের একটা কাঠকারি ঘর ছিল আমাদের। তো খুব দ্রুত গোছানো হয়ে যেত, আবার ছোট ছোট ঘর ছিল, তাড়াতাড়ি মোছা হয়ে যেত। তো এখন আসলে সুন্দর ঘর হয়েছে, আরো সুন্দর ঘর, কিন্তু সারাদিন ঘরে সময় দিতে হয় সুন্দর রাখার জন্য, না হলে তো ঘর সুন্দর আর থাকে না। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ছোট্টখাট্ট সেই কাঠকারি ঘরটায় না রাজপ্রাসাদ মনে হয়। আর পরিষ্কার না রাখলে বিল্ডিং ঘরও না দোজখের মতো লাগে।